হ্যালো বন্ধুরা, আজ একটা নতুন সকাল নিয়ে চলে এসেছি। আজকে আমার তুর্য সোনার জন্মদিন। হ্যাপি বার্থডে তুর্য। আজ তো আমরা শিলিগুড়িতে আছি, আজকে ওর ডেটটা, তো সেই জন্য এখানেও আজকে সেলিব্রেট হবে। তোমরা সারাদিনের ব্লগটা দেখতে থাকো। এখানে তো প্রচণ্ড ঠান্ডা। এদিকে বোন সকালে খাবারের জন্য চাউমিন বানাচ্ছে, আমরা ব্রেড খেয়ে নিয়েছি। তারপরে এখন দুপুরে যেটা রান্না হবে, তুর্যকে 5 রকম ভাজা, ডাল, মাছ দিয়ে দেয়া হবে, সেটা রান্না হচ্ছে। পেঁয়াজকলি দিয়ে মাছ রান্না করা হয়েছে, এখন মাথাটা ভাজা হচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা এখানে পড়েছে। আর এখন ঠাকুর ঘরে মা পুজো দিয়ে দিল, আমি রান্নার ওদিকটায় ছিলাম। তাড়াতাড়ি করে পুজো হয়ে গেল। এখন দুপুরবেলায় কুট্টিরা সব এসেছে, দিদি এসেছে, দিদি আবার চলে যাবে তাড়াতাড়ি। বৌদিরা এসেছে, এখন তুর্যকে সবাই গিফট দিচ্ছে। তুর্য ভেরি এক্সাইটেড। আর এত ঠান্ডা পড়েছে এখানে, গুয়াহাটিতে তো এত ঠান্ডা ছিল না। এখানে প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা, মানে হট করে একটা ওয়েদার চেঞ্জ হয়ে গেছে আমাদের, প্রচণ্ড ঠান্ডা যাকে বলে। এখন তো তুর্যকে সবাই একদম গিফট দেওয়া শুরু হয়ে গেছে। অনেক সোয়েটার পেয়েছে তুর্য, সেগুলো পরে হবে আনবক্সিং যখন করব। তো তোমরা কিন্তু এই ব্লগটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই ড্রেসটা বৌদি নিয়ে এসেছে, তুর্য খুব খুশি, পুতুল পুতুল ও পরে নিয়েছে। আর এদিকে বোন সাজিয়ে নিয়েছে 5 রকম ভাজা, মাছ, ডাল ওর জন্য। আর ও যেহেতু মানে মাছ তো খেতেই চায় না, তাও আজকে আমি সাজিয়ে দিয়েছি। বোন বলল দে, পনিরটা ভালোবাসে, তাই ওকে এখন দেওয়া হয়েছে। এখন তুর্য খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমরা খাবো। আর কুট্টি ওর পাশে দাঁড়িয়ে ওকে ডাল ঢেলে দিচ্ছে, হেল্প করছে। ও এখন একা একা খাচ্ছে, আজকে আমি ওকে আর খাইয়ে দিইনি। তারপরে আমরা সন্ধ্যাবেলায় এখন রেডি হয়ে গেলাম, মানে আমি হলাম, মা হলো, আর কুট্টিরা এখন সবাই মিলে এখানে লুডো খেলার আসর জমিয়েছে। পর্ণারা লুডো নিয়ে এসেছে, তো কিন্তু কন্টিনিউ হয়নি লুডো খেলা। এদিকে বেলুন ফোলানোর জন্য সবাইকে আমি ডেকে নিয়ে এসেছি। কুট্টি, নন্দিতা বৌদি, দিদি, টুকটুকি বৌদি সবাই মিলে এখানে বেলুন ফুলাতে কাজে লেগে পড়েছে। তারপরে আমি আর টোটন একটু ফটো সেশন করে নিলাম। এদিকে পর্ণা আর পুচি মিলে হ্যাপি বার্থডে এগুলো সব লাগিয়ে দিয়েছে। আর নিচে তো রান্না তোড়জোড় হচ্ছে, চিকেনটা হয়ে গিয়েছে, ডাল হয়ে গিয়েছে, ছোলার ডাল। আর মাসিরা এখন বেগুন ভাজছে, লুচি আটা মাখা হয়ে গেছে, ময়দা যেটা সেটা মাখা হয়ে গিয়েছে। আর এখন লুচি ভাজা হবে, তো তোমরা দেখতে থাকো। এরা চলে যাচ্ছে, এ থাকবে, এ আবার যাবে নাকি? আরে এইভাবে আমাকে দিবে, এইটা আমাকে দিবি। কি কি করছিস? বৌদির ছোটকা এসেছিল তুর্যর সাথে দেখা করতে, কিছুক্ষণ থেকে ছোটকা চলে গিয়েছে। তুর্যর বাবা গিয়ে কেকটা নিয়ে এসেছে। তো 2 রকম ফ্লেভারের কেক আনা হয়েছিল। এখন কেক কাটা স্টার্ট হয়ে যাবে, সব সাজানো হয়ে গিয়েছে। আমরা একটু ফটো সেশন করছি। আর পুচিও রেডি হলেই এখন কেকটা কাটা হয়ে যাবে। পুচি এতক্ষণ সাজাচ্ছিল। তো তারপরে তোমরা কিন্তু ভিডিওতে অবশ্যই স্কিপ না করে দেখবে, কারণ পেছনে অনেক কিছু মজা আছে। আর এখন আমরা কেক কাটার জন্য পুরো প্রস্তুত হয়ে গিয়েছি। মা বাবার সাথে তুর্য একটু ফটো সেশন করে নিচ্ছে, এটা শুরু হয়ে গিয়েছে। এখন কেক কাটা হয়ে গিয়েছে। আর তুর্য এটা ফু দিতে পারছিল না, সবাই মিলে আমরা বলছি ফু দাও আস্তে আস্তে। তো কেক কাটার পরে এখন আশীর্বাদ পর্ব স্টার্ট হবে। মিঠি গুড্ডিরাও এসেছে, শিখাদি ওর ছেলেকে নিয়ে এসেছে। আর ফটো সেশন আর আশীর্বাদ পর্বটা শেষ হয়ে যাওয়ার পর আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু হবে। কারণ যেহেতু প্রচণ্ড ঠান্ডা, আমরা 7:30টার মধ্যে কেকটা কাটিয়ে নিলাম। সবাই খেয়ে আবার যাবে। এখন মা একটু আশীর্বাদ করে নিচ্ছে। তো চলো দেখা যাক পরবর্তী ভিডিওটা।
বাবার আশীর্বাদের পরে এখন টোটন তুর্যকে একটু আশীর্বাদ করে দিচ্ছে, তারপরে কুর্তি সবাই মিলে আশীর্বাদ করবে। আর আমি হচ্ছে ভিডিও করছিলাম এপাশে এখন দাঁড়িয়ে। সূর্য তো একদম খুব সুবোধ বালকের মতন দাঁড়িয়ে আছে আর ফটো তুলছে। এখন টুকটুকি বৌদি চলে এসেছে, ফটো আশীর্বাদ করছে। এরপরে চলে এসেছে জসি। মিঠি এখন কেক কাটবে আর সবাইকে পরিবেশন করবে। তো চলো দেখা যাক। আমরা এখন কেক কাটিং হয়ে গেছে, এখন এই যে খাওয়া হবে। এই আমার হাতে দাও, আমি দিচ্ছি একটা। এই যে সবাই গাইস, এদিকে গাইস, সবাই দাঁড়াও। খাবার পরে এখন একে একে খাবার পরিবেশন করা স্টার্ট হয়ে গেছে। প্রথমে শ্যামা আর কিছু শিখাদির ছেলেকে বসিয়ে দেওয়া হয়েছে, ওরা যেহেতু ভেজ খায়। তারপরে এখন একে একে পরবর্তী যারা খাবে সবাই বসে পড়েছে। আর পুচি আর নন্দিতা বৌদি এদিকে পরিবেশন করছিল রান্নাঘরে, আর আমি এদিকে ভিডিও করছিলাম। তো আর নিচতলায় এবার আমাদের রান্না হয়েছে পুচির পড়ার রুমে। আর আমার বন্ধু শুন এখন ওর মেয়েকে নিয়ে এসেছে, একটু ফটো সেশন করছি। সূর্য বলছে তোমার ফ্রেন্ড চলে এসেছে, মিষ্টু রিকু ওর ছেলেকে নিয়ে এসেছে। খুব ভালো লাগছিল আজকের দিনটা। আর এভাবেই যেন আমরা প্রত্যেক বছর সুন্দর করে সূর্যর বার্থডেটা কাটাতে পারি। তো তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর এদিকে গুড্ডি পর্ণা সবাই মিলে এখন খেতে বসে পড়েছে। মিঠিও যাবে অনেক দূর, তাই ওদেরকে আগেই বসিয়ে দেওয়া হলো। রিক বসে পড়েছে ওদের সাথে। নেক্সট ব্যাচে এখন সব বউরা বসে পড়েছে খেতে, বৌদিরাও এখন যাবে। কুট্টিকেও বসিয়ে দিলাম যে তুমিও খেয়ে নাও। যা ঠান্ডা পড়েছে বাইরে, এবার আর দেরি করিনি। তারপরের ব্যাচে বসে পড়েছে মিষ্টু রিকু শুনরা। ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বসবো। আর তারপরে রান্নার মাসিদেরকে বললাম তোমরাও খেয়ে নাও। সূর্য এখন বসেছে, মা সূর্য আর রান্নার মাসি ওনারাও তো খেয়ে বাড়ি যাবেন, তো ওনাদেরকে একটু পৌঁছে দিতে হবে, অনেক রাত যেহেতু হয়ে গেছে। এখন রাত্রে খাওয়া দাওয়ার পরে ফুলদা বৌদিদের সঙ্গে সূর্য এখন গিফট আনবক্সিংয়ে বসেছে। তো আজকের দিনটা তো আমরা খুব ভালোভাবেই কাটালাম। ও এখন মামা মামির সাথে গিফট আনবক্সিং করছে। আর অনেক সোয়েটার পেয়েছে, ব্যাগ পেয়েছে, পেন্সিল, কালার পেন্সিল। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।